প্যানেলটাকে চেক দিলাম যে প্যানেলটা আসলে চলার উপযোগী আছে কিনা, তখন আমরা দেখতে পেলাম এখানে কিছু স্পার্ক করা। কিন্তু টিকনের যে আরজিপি লাইন, এই লাইনের মধ্যে মূলত স্পার্ক হয়েছে এবং ডিসি টু ডিসি এসি পারফেক্ট আছে। আমরা যে কাজটি দেখলাম এই মুহূর্তে, এই কাজটি কত সহজে আমরা করতে পারলাম, খুব সহজে না? কোনো কি আমাদের ঘাটাঘাটি করা লাগছে যে এই সমস্যা? আমরা প্যানেল মাদারবোর্ড সব কিছু রিপেয়ার করি সাধারণত কিছু নিয়ম মেনে। এই মুহূর্তে যে কাজটি আমরা সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে 32 ইঞ্চি একটা এলইডি টেলিভিশন, বজ্রপাতে যার বেহাল অবস্থা। এখানে পাওয়ার সেক্টরে মাদারবোর্ডে দেখেন একদম ফায়ার হয়ে গেছে, ক্যাপাসিটার ফুল বাস্ট, প্রসেসর ফুল শর্ট, প্রসেসর রিমুভ করা হয়েছে এবং প্রসেসরের নিচে এখানে কানেকশন শর্ট। এরপরে কেবল কানেকশনের এই সাইডে ফুল ফায়ার, এক কথায় টোটাল বোর্ড একদম বাস্ট অবস্থা। এটা হচ্ছে বজ্রপথের পোর অ্যাক্টিভ বোর্ড। তো এই বোর্ডটাকে রিপেয়ার আসলে অযোগ্য এখন, কারণ মেইন প্রসেসরটাকে দেখেন এখানে ভালো বসে। তো এইখান থেকে যে এলপিডিএস সিগন্যালের যে লাইনগুলো, এই লাইনগুলোতে কিছু ফায়ার করছে। এই ফায়ারের পরে আমরা এলপিডিএস কেবল হয়ে যখন প্যানেলটাকে চেক দিলাম যে প্যানেলটা আসলে চলার উপযোগী আছে কিনা, তখন আমরা দেখতে পেলাম এখানে কিছু স্পার্ক করা। তো এই স্পার্কের পরে যখন আমরা প্যানেলটিতে আলাদা মাদারবোর্ড থেকে লাইন দিয়েছি, ফুল ডেড প্যানেল, ফুল ডেড মাদারবোর্ড। তো এই প্যানেলটা রিপেয়ার করতে অনেকেই হয়তো চিন্তা করবেন প্যানেলটা এইভাবে পুড়ে গেছে, হয়তো এটা করা পসিবল না। কিন্তু থিওরি ভিত্তিক কাজ করলে পারফেক্ট প্যানেল সম্পর্কে ধারণা প্লাস প্যানেলের গঠন, এই গঠন বুঝে কাজ করলে আশা করি সব ধরনের প্যানেলগুলোই রিপেয়ার করা পসিবল। তো আমরা দেখে নেব এর যে এক চোখে যে কোথাও আর স্পার্ক করছে বা ইয়ে করছে কিনা। এইখানে একটা ছোটো আইসি আছে, পারফেক্ট আছে। অন্যান্য টিকন আইসিও আসলে ওইভাবে দেখায়নি, কিন্তু টিকনের যে আরজিপি লাইন, এই লাইনের মধ্যে মূলত স্পার্ক হয়েছে এবং ডিসি টু ডিসি এসি পারফেক্ট আছে। ডিসি টু ডিসি এসি পারফেক্ট, কোনো ফায়ার টায়ার বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে এক চোখে দেখে এই টিকনটাকে জাজ করা যে এটা কোথায় কী অবস্থা, কোথায় সমস্যা হতে পারে। তো এটিকে আমরা আমাদের প্যানেল চেকার দিয়ে চেক দিব, মাদারবোর্ড দিয়ে চেক দেওয়ার পরে মেনলি আসলে চেক দেওয়ার আগে আমাদের যে আমার রিপেয়ার যে প্রসেস, আমরা কিছু কুল টেস্ট করি। যে চেক আসলে দেওয়ার পূর্বেই আমরা কুল টেস্ট করি, কুল টেস্ট করে এর রেজাল্ট পাই যে আসলে কোন সাইডটা ফল্ট হতে পারে। কোনো লাইন না দিয়ে যে কোনো প্যানেল, মাদারবোর্ড এবং যে কোনো ইলেকট্রনিক্স সার্কিটগুলোকে শুধুমাত্র কুল টেস্টের মাধ্যমে আমরা 50 থেকে 80% অ্যানালাইজ করি যে কোন সেক্টরে প্রবলেম, সমস্যাটা কোথায় এবং সমাধানটা আমাদের কি করা উচিত। তো এই ফর্মুলাগুলো সাধারণত আমরা আমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করি ভিডিওতে। শুধু একটা ভিডিওতে 5 মিনিট 10 মিনিটের ভিডিও দেখে যে সকল কিছু জানা, এটা পসিবল না। তো অধিকাংশ ভিডিওতে আমরা এই অপশানগুলো দেখিয়ে থাকি কিভাবে আমরা ক্লাস করাই। এক ভিডিওতে পুরোপুরি না হলে বিভিন্ন ভিডিওতে পার্ট টু পার্ট করে দেওয়া আছে। তো যারা আমাকে জানতে বুঝতে চান, আমার কাজের প্রসেস জানতে বুঝতে চান, তারা আমার বিগত ভিডিওগুলো দেখে আসবেন। এইখান থেকে ভালো নলেজ পাবেন আপনার কাজকে সহজ করার জন্য। আর যারা নিজেকে আপগ্রেড করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে। প্যানেল রিপেয়ার, স্মার্ট বোর্ড, অ্যান্ড্রয়েড বোর্ড, নর্মাল বোর্ড। বর্তমানে স্মার্টের যে ইএমএমসি এবং সফটওয়্যার ইস্যুগুলো আছে, সামান্য সমস্যার জন্য অনেকে বোর্ডগুলো একদম ফেলে দেন। তাদের জন্য বলছি, যারা স্মার্ট বোর্ডে কাজ করতে আগ্রহী যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে। তো আমরা ফার্স্টে এটাকে দেখে নেব। মেমোরি যে আইসিটা আছে, এটার মেইন ভিসিসি হচ্ছে 3.3 ভোল্টেজ। এখানে আমরা বিপ মোডে রাখছি এবং 3.3 ভোল্টেজের বিপ করছে। এবং এইখানে ভিডিডি পয়েন্ট দেখেন এখানে বিপ করছে। তো এখানে বিপ করছে মানে এটা ফুল শর্ট, নেগেটিভের সাথে দেখাইছি একদম ফুল শর্ট। আর এই শর্টের
কারণ ডিসি টু ডিসি হইতে পারে, কিন্তু আমরা যেহেতু দেখছি যে এর আরজিবি সিগন্যালগুলোর এখানে একটা ফায়ার হয়ে আছে, আর এই ফায়ারের কারণে সর্বপ্রথম আমাকে টিকন এসি প্লাস মেমোরিকে সিলেকশন করে দেখব এবং এর ইনপুট ভোল্টেজগুলো, ক্যাপাসিটারগুলো সবগুলো চেক দিয়ে দেখব। 3.3 সাপ্লাই যেখানে আছে সেখানে শর্ট দেখাইতেছে। তো আমরা এটিকে রিমুভ করব, সঙ্গে মেমোরিটাকেও রিমুভ করব। ফার্স্ট আমরা মেমোরি আইসিটা টিকন প্রসেসরকে উঠাবো। আমরা ক্যাপাসিটিগুলোকে সিলেকশন করতে পারতাম, কিন্তু যেহেতু দেখছি যে সিগন্যালের মধ্যে ফায়ার হয়েছে, সেহেতু টিকন আইসিটি একদম শর্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এটা ধারণা না, আমাদের কুল টেস্টের মাধ্যমে 80% যে ধারণা পাই, এখান থেকে আমরা নিশ্চিত যেটা টিকন সাইডেরই প্রবলেম। আমরা আইসিটাকে রিমুভ করছি, চেক করব আমাদের বিপ আছে কিনা। থ্রি 3.3 শর্ট দেখাইতেছিল, এখন শর্ট দেখাইতেছে না, শর্ট পারফেক্ট। আমরা যে সন্দেহটি করছিলাম যে আরজিবি সিগন্যাল মূলত ফল্ট হইতে পারে, কারণ আরজিবি সিগন্যালের যে সিগন্যালগুলো এখানে ফায়ারগুলো করছে। তো এখানে আমরা টিকন এসিটি শর্ট পাচ্ছি এবং টিকন এসি রিপ্লেস করে নতুন একটি টিকন এসি লাগাবো, তারপরে দেখবো আমাদের প্যানেলটি পারফেক্ট কাজ করে কিনা। আমরা এখান থেকে একটি আইসি এবং সঙ্গে টিকনের যে টাইম কন্ট্রোলারের যে প্রোগ্রাম আইসি, মেমোরি আইসি, এটা রিপ্লেস করছি। করার পরে আমরা প্রসেসর চেঞ্জ করার পরে টিকন প্রসেসর, টাইম কন্ট্রোলার আইসি প্লাস মেমোরি আমরা কানেক্ট করব। কানেক্ট করলাম। আরজিবি বার্নিং করা আছে, স্ট্যান্ড বাই রিলিজ হলে পারফেক্ট ইমেজ আসবে। তো পারফেক্ট স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে এবং পারফেক্ট ইমেজ, আর নিচের বার আসছে এবং নো সিগন্যাল। তো আমাদের প্যানেল বজ্রপাতের পরেও, বোর্ডটি একদম খারাপ অবস্থায় থাকার পরও প্যানেলগুলোকে সঠিক, তেমন কোনো খাটাখাটনির বিষয় না, শুধুমাত্র সঠিক ইনফরমেশনের দিয়ে এই প্যানেলটাকে রিপেয়ার করা পসিবল হয়েছে। এই ক্ষেত্রে শুধু আইসি আর হচ্ছে টিকন প্রসেসর আইসি দুইটা, মেমোরি প্লাস টিকন আইসি দুটো চেঞ্জ করার পর আমাদের কাজ শেষ। কাজটি দ্বারা যদি কোনো মেসেজ পেয়ে থাকেন বা এই ধরনের কাজ করতে যারা ভীতি ফিল করেন, তাদের জন্য ভালো একটি প্রেরণার কাজ হবে। যারা নিজেকে আপগ্রেড করতে চান, বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করেন ইউটিউবের ভিডিও দেখে কিন্তু সাকসেস হতে পারেন না, তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের নাম্বারে, আমাদের ট্রেনিং সেন্টারে আসতে পারেন। তো আমরা সবসময় কাজগুলোকে দেখানোর চেষ্টা করি। অনেকে আছেন যে আরও বিস্তারিত দেন, এই ধরনের মনোভাব, এই ধরনের কমেন্ট, এই ধরনের ফোন বারবার আছে। বা অনেকে জিজ্ঞেস করেন যে আপনি ওই ব্যাপারটা ক্লিয়ারলি বলেন নাই। আসলে একটা ভিডিওতে সকল রিপেয়ার প্রসেস উপস্থাপন করাটা সম্ভব হয় না। কিছু ক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে করার জন্য ভিডিওতে কিছু অংশ রাখি, পরে অংশ রাখি। তো এইভাবে কাজগুলো করে থাকি। যারা আমার চ্যানেলে ভিডিও দেখে কাজগুলো করতে চান, জানতে চান, ভিডিওর সাথে কন্টিনিউ থাকেন, ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করেন, ভালো মন্তব্য
নিয়ে আসেন, আশা করি আরও বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা যে কাজটি দেখলাম, কাজটি দেখার পরে যে সাকসেসটা হওয়ার পরে মন্তব্য কি বশির ভাই আসছে। আমি মোহাম্মদ বশির, বরগুনা থেকে আসছি। ইনশাল্লাহ আমি রাসেল ভাইদের কাজ শিখতে আসছি। ইনশাল্লাহ তার কাজ দেখে আমি অনেক খুশি এবং আমি অনেক কিছু শিখতে পারতেছি। ইনশাল্লাহ রাসেল ভাইয়ের জন্য অনেক দোয়া করি ইনশাল্লাহ। আর আপনারা যারা কাজ শেখার জন্য আগ্রহী আছেন তারা আমার বাড়ির সাথে যোগাযোগ করেন স্ক্রিনে। তার পাশে আছে আমাদের রুবেল ভাই, গাইবান্ধা থেকে এসছে। সে আসলে শুরু থেকে একটু ভীতি ফিল করছিল যে কাজে নতুন বা পেশার সাথে প্রায় বছর খানিকের মতো সে আছে। গ্রামে দোকান, কিন্তু কাজ করতে ভীতি ফিল আর চিন্তা যে আসলে কাজ শিখতে পারবো কিনা। তো এখানে এসে আমরা যেভাবে শিখছি বা যেভাবে শুরু করছি, এইভাবে কি কাজ শেখা সম্ভব কিনা রুবেল ভাই? আলহামদুলিল্লাহ কাজ করতে পারবো। কাজটা দেখলাম, ভালো লাগলো। এখানে কাজ শেখা যাবে বা শিখতেছি মোটামুটি ভালো। যারা কাজ শিখতে চান তারা যোগাযোগ করবেন রাসেল ভাইয়ের সাথে। তো আমরা যে কাজটি দেখলাম এই মুহূর্তে, এই কাজটি কত সহজে আমরা করতে পারলাম বলেন? খুব সহজে না? কোনো কি আমাদের ঘাটাঘাটি করা লাগছে যে এই সমস্যা? আমরা প্যানেল, মাদারবোর্ড সব কিছু রিপেয়ার করি সাধারণত কিছু নিয়ম মেনে। ইলেকট্রনিক সার্কিটগুলোকে বোঝার জন্য কিছু বেসিক প্রয়োজন, যে বেসিকগুলো আসলে আমরা যারা কাজ করি বা আগে করতাম বা আমার যারা যে সকল টেকনিশিয়ান সাথে উঠা বসা আছে, তারা যাদের সাথে আমরা উঠা বসা করি, যা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছেন টেকনিশিয়ান পেশার সাথে সম্পৃক্ত, আমি শুরুর দিকে যখন কাজগুলো করতাম তখন দেখছি যে শুধুমাত্র একটা আইডিয়া, একটা ধারণা বা কোথা থেকে শুনে দেখে কাজগুলো করার, কোথায় যে আমরা যে মিটারগুলো ব্যবহার করি, ডিজিটাল মিটার বা যে ক্যালকুলেশন, যে কোন সেক্টরে কাজ করছি সেই সম্পর্কে বেসিক ধারণা নিয়ে কাজ করা, এটা আসলে অনেকেই অনীহা করে কাজগুলো শেখার জন্য। তো আমরা চেষ্টা করি সবসময় যারা আমাদের কাছে আসে তাদের কাছে বেসিক কিছু সূত্র, যে সূত্র দ্বারা ইলেকট্রনিক্সের অধিকাংশ সেক্টরগুলোকে রিপেয়ার করা পসিবল। তো ফ্রেন্ড, আমরা দেখানোর চেষ্টা করলাম সহজ একটি কাজ, যে কাজের অনেকের কাছে এই কাজটি হয়তো ইম্পসিবল হইতে পারতো, কিন্তু সিম্পল, খুবই সিম্পল একটি কাজ। আসলে বেসিক জানলে সবই সম্ভব। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবারও।